এটা আমি ১ নম্বরে আমার নোটে রেখেছি। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটার আসলেই পরিবর্তন হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম যে গণ-অভ্যুত্থানের পরে মানুষ তার নিজেকে আগে সংস্কার করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে মানুষের মধ্যে এক ধরনের ইল মোটিভ, সবার মধ্যে না, বাট অনেকের মধ্যে। মানে গণ-অভ্যুত্থানের পরে কে কত টাকা কামাবে, কে কত বড় অপরাধ করবে। আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে। এখন এগুলো কারা করছে? এগুলো কি আসলে যারা প্রকৃত অভ্যুত্থানের শক্তি তারা? না। দেখেন এইগুলো যারা করছে এরা আদৌ আসলে গণ-অভ্যুত্থানে ছিল? ডালপালা। মনে হয় না। এগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে এখন নিজেদেরকে তারা দলের বড় নেতা দাবি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে ৫ আগস্টের আগে এরা কেউ রাজপথে ছিল না। এরা বিভিন্ন জায়গায় এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল, অথবা নিশ্চুপ ছিল, অথবা পালিয়েছিল। এখন ৫ আগস্টের পরে এসে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার, এটাকে আসলে তারা আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা আসলে তারা পূরণ হতে দিচ্ছে না। এখন দেখেন আমরা যেটি বারবার বলছি, তাহলে দলগুলোকে কি করতে হবে? শুধুমাত্র বহিষ্কার করলেই তো হচ্ছে না। বহিষ্কার তো বিএনপি অনেক নেতাকে করেছে, বা অন্য দলের যারা অপকর্ম করেছে তারাও করেছে। আমার মনে হয় এখন যেটি করা দরকার, দলগুলোকে আরও বেশি কঠোর হতে হবে। যেমন সরাসরি থানায় গিয়ে মামলা করা, সম্ভব হলে ওই আসামিকে যদি চিহ্নিত করা যায়, তার অবস্থান নিশ্চিত হওয়া যায়, তাকে থানায় সোপর্দ করা। এই কঠোর ভূমিকায় দলগুলো যদি অবতীর্ণ না হতে পারে, তাহলে আজকে যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আজকে বিএনপির হচ্ছে, আগামীকাল হয়তো আমার হবে, তারপরের দিন আরেকজন হবে।